পশ্চিমবঙ্গে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ আর এক দফায় জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন। বিধানসভা নির্বাচনে জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে আকাশবাণী ও দূরদর্শনে বিনামূল্যে সম্প্রচারের জন্য ডিজিটাল ভাউচার বরাদ্দ করা হয়েছে। অসম, কেরালা ও পুদুচেরি বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ পরিস্থিতি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের বিরূপ প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষার বিষয়টির ওপর বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলির ওপর হামলা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। আইএসএল ফুটবলে আজ কলকাতায় ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং পরস্পরের মুখোমুখি হবে। জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অরুণাচলের কিপা মেরো মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আজ বিকেলে প্রকাশিত হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এমন ব্যক্তিদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। গত শুক্রবার পর্যন্ত প্রায় 27,23,000 বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 23টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় বাদ পড়ছেন এমন ব্যক্তিরা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশন আজ আরেক দফায় সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 4টায় ওই বৈঠক হওয়ার কথা। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার মনীষ গর্গের পৌরোহিত্যে আয়োজিত ওই বৈঠকে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা ছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। পর্যালোচনা বৈঠকের পর সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে একটি ট্রেনিং সেশন শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আসন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃত দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে সম্প্রচারের জন্য ডিজিটাল ভাউচার বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইন 1951 39 এ ধারার অধীনে ভোটমুখী 4 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির স্বীকৃত রাজনৈতিক দলগুলি এই সুবিধা পাবে। প্রতিটি দলকে দূরদর্শন ও আকাশবাণীতে 45 মিনিট করে প্রাথমিক সম্প্রচারের সময় বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক নেটওয়ার্কে এই সম্প্রচার হবে। পূর্ববর্তী নির্বাচনে দলের পারফরমেন্সের ভিত্তিতে অতিরিক্ত সময়ও বরাদ্দ করা হতে পারে। ভোটের প্রতিটি দফায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে ভোটের দুদিন আগে পর্যন্ত এই সম্প্রচার চলবে। কোন দল কখন সম্প্রচারের সুযোগ পাবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়া দলগুলিকে আগাম তাদের বক্তব্যের স্ক্রিপ্ট ও রেকর্ডিং জমা দিতে হবে এবং তা নির্ধারিত নির্দেশিকা মেনে তৈরি করতে হবে। আগামী 9 এপ্রিল অসম বিধানসভা ভোট গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। ক্ষমতাসীন বিজেপি, অগপ জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী সহ সব রাজনৈতিক দল ও প্রার্থীদের বেলা 3টের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবে। কমিশন সূত্রে খবর, এরপরই প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব শুরু হবে। পুদুচেরি বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এরপর এই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী চিত্র কিছুটা পরিষ্কার হবে। সংসদে আজ শহীদ দিবস উপলক্ষে বীর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, দেশের স্বাধীনতার জন্য এই বীর সংগ্রামীরা তাদের নবীন বয়সেই আত্মবলিদান করেছিলেন। हमारे इन महान शहीदों की वीरता की अमर गाथा हमारे युवाओं और समस्त देशवासियों के लिए सदैव प्रेरणा की स्रोत रही है। हम इन महान सपूतों की शहादत को नमन करते हैं। हम सदन एवं समस्त राष्ट्र की ओर से इन अमर शहीदों को श्रद्धांजलि अर्पित करते हैं और अपने जीवन में उनके महान विचारों एवं आदर्शों के अनुसरण का संकल्प लेते हैं। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, 1931 সালে 23 মার্চ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব শহীদ হয়েছিলেন। তাঁদের স্মরণে দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানিয়েছেন, জল জীবন মিশনের আওতায় দেশে 16 কোটিরও বেশি বাড়িতে নলবাহিত জলের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিশ্ব জল দিবস সম্মেলন 2026-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে মন্ত্রী একথা জানিয়ে বলেন, এই সম্মেলন জল সংরক্ষণ এবং সুস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ বিনিময় ও চিন্তাভাবনার পারস্পরিক আদান প্রদানের একটি মঞ্চ হিসেবে কাজ করবে। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जो काम चल रहा है, जल जीवन मिशन हो, रिवर लिंकिंग हो, जल संचय जन भागीदारी की बात हो, इस सभी के ऊपर हमने उनके साथ डिटेल में चर्चा किया। मुझे विश्वास है कि जो लोग पहले से ही जल संचय के लिए काम कर रहे हैं, रीयूज के लिए काम कर रहे हैं, उनके साथ चर्चा करने में हमें भी आनंद आया और मुझे विश्वास है कि माननीय प्रधानमंत्री जी का जो मिशन है वो सफल करने में इनका सहयोग मिलेगा। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের আওতায় কেরালাকে 312 কোটি টাকা মঞ্জুর করা হলেও রাজ্য সরকার তার সদ্ব্যবহার করতে পারেনি। পরবর্তী দফার তহবিল মঞ্জুর করার আগে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সার্টিফিকেট দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির এক বৈঠকে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। শ্রী মোদী বলেন, সংঘাতের চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে সমস্ত বিশ্বই ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি সরকারি প্রতিটি ক্ষেত্রকে সমন্বয়ের ভিত্তিতে কাজের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম সুবিধার দিকে নজর দিতে বলেছেন। দেশে জ্বালানির কোনো সংকট নেই বলে সরকার ফের জানিয়েছে। তেল শোধনাগারগুলি পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলে পর্যাপ্ত মজুদ ভাণ্ডার রয়েছে। আমেরিকা দেশের বৈদ্যুতিক ক্ষেত্রের ওপর হামলা চালালে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে যতক্ষণ না ইরানের পাওয়ার প্ল্যান্টগুলি আবার নতুন করে তৈরি হচ্ছে। মার্কিন সেনার সম্প্রতি করা বিমান হামলায় ইরানের টারবাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড জানায়, তেহরান এই কেন্দ্রটিকে ড্রোন ও বিমান হামলার জন্য জ্বালানি উৎপাদনকারী টারবাইন ইঞ্জিন তৈরির জন্য ব্যবহার করত। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। এই ঘটনার জেরে আজ ভোরের দিকে দেশটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউ ইয়র্কের মন্ট্রিল থেকে আগত এয়ার কানাডা এক্সপ্রেসের একটি CRJ-900 বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা দমকলের একটি গাড়িকে ধাক্কা দেওয়ার জেরে লা গার্ডিয়া বিমানবন্দরে কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রয়েছে। আপৎকালীন ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। বাংলাদেশের পেট্রোল পাম্প মালিকরা সতর্ক করে দিয়ে বলেছে, তীব্র জ্বালানি সংকটের কারণে দেশজুড়ে পেট্রোল পাম্পগুলি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এক বিবৃতিতে সেদেশের পেট্রোল পাম্প মালিক সমিতি জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত জটিল। প্রয়োজনের তুলনায় তেল কোম্পানিগুলি অনেক কম জ্বালানি সরবরাহ করছে। দেশের সর্বত্রই পেট্রোল ও গ্যাস ভরার দোকানের লম্বা লাইন। ঢাকার অনেক পেট্রোল পাম্প ইতোমধ্যেই বন্ধ রাখা হয়েছে। ISL ফুটবলে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইস্টবেঙ্গল 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 6ষ্ঠ স্থানে আছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং টানা 4 ম্যাচ হেরে সর্বশেষ 14তম স্থানে রয়েছে। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে F12 বিভাগে সোনা জিতেছেন অরুণাচলের কিপা মেরো। তিনি তাঁর জাতীয় রেকর্ড ভেঙে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। অন্যদিকে মেয়েদের 400 মিটার T13 বিভাগে রূপো জিতেছেন তেচি মেতা।